আমাদের ১-১১ এবং পরবর্তীতে আমাদের ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের ২ জন দোসর যারা অনেক মানবতা বিরোধী অপরাধের কর্মকাণ্ডের সাথে তারা জড়িত, যারা এই দেশের গণতন্ত্র সুশাসন বিনষ্ট করবার জন্যে এবং আয়নাগর সহ নানা অপকর্মের সাথে খুন গুম ইত্যাদির সাথে যারা জড়িত, সেই রকম ২ জন দুষ্কৃতিকারী কর্মকর্তা, একজন মাসুদ উদ্দিন চৌধুরী, আরেকজন হচ্ছে মামুন খালেদ। আপনারা দেখেছেন ইতিমধ্যে তারা গ্রেফতার হয়েছে এবং তারা অন্য মামলায় পুলিশ হেফাজতে বা রিমান্ডে আছে। তাদের অতীতের যে কর্মকাণ্ড, তাদের বহু কর্মকাণ্ড আমাদের মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞায়িত অপরাধের মধ্যে পড়ে। সাপেক্ষে যে অভিযোগ আসবে সেখানে তাদেরকে সরেরেস্ট করা হবে এবং তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে যথাযথ তদন্ত সাপেক্ষে আমরা আশা করি তাদের বিরুদ্ধে বিচারের সম্মুখীন আমরা করতে পারব এবং আমরা বিশ্বাস করি যে এই দুষ্কৃতিকারীদের আমাদের এই ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে আর কোনো এরকম কোনো সরকারি দায়িত্বে থেকে কোনো কর্মকর্তা কোনো মানবতা বিরোধী কোনো অপরাধ করার সাহস না পায়। আপনাদের সবাইকে ধন্যবাদ। পাশাপাশি তাদের বিরুদ্ধে তো যে অভিযোগগুলো গণমাধ্যমে রয়েছে এবং তাদের যে বর্ণাঢ্য কর্মকাণ্ড, সেই বিষয়ে আসলে একটু যদি আলোকপাত করতে। না, দেখেন, বর্ণাঢ্য কর্মকাণ্ড তো তাদের নাই। বর্ণাঢ্য নেগেটিভ তাদের যেসব কর্মকাণ্ড, এগুলি হচ্ছে তাদের একটি সমস্ত যে কর্মকাণ্ডগুলো, এগুলি মানবতা বিরোধী অপরাধের আওতাভুক্ত অপরাধ এবং তারা ক্ষমতার অপব্যবহার করে আয়নাগরের মতো তারা অমানবিক কর্মকাণ্ড তারা করেছে। ১-১১ মতো আপনারা জানেন যে সেফ হাউসের মতো জায়গা সৃষ্টি করে সেখানে মানুষকে ধরে নির্যাতন করেছে, তারা গুম করেছে, তারা খুন করেছে। এইরকম অসংখ্য অভিযোগ তাদের বিরুদ্ধে ইতোমধ্যে আমাদের কাছে আসছে। আমরা তদন্তের স্বার্থে সমস্ত অভিযোগ এখন আপনাদের সামনে প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব নয়, তবে তাদেরকে আমরা এই ট্রাইব্যুনালের আওতাধীন আমরা আনার চেষ্টা করছি। আগামী ৭/৪/২০২৬ তারিখে তাদেরকে আনা হবে। আবু সাঈদের মামলায় যেটা ৯ তারিখে জাজমেন্টের জন্য আছে, সেটি তার স্বাভাবিক প্রক্রিয়া চলবে। আমরা বিচার বিশ্লেষণ করে দেখেছি যে কোনো আসামি আবু সাঈদের মামলায় যেটাতে সেন্ট আপ করা হয়েছে, সেখানে কোনো আসামি ওই অর্থে বাদ পড়েনি। আমি বললাম যে তারা ১-১১ থেকে শুরু করে বিগত ফ্যাসিস্ট সরকারের আমল পর্যন্ত তাদের অনেক মানবতা বিরোধী সিরিজ অফ অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। আমরা ১-১১ থেকে শুরু করে বিগত সরকারের আমল পর্যন্ত যত মানবতা বিরোধী অপরাধ তারা করেছে সবগুলোই আমরা তদন্তের মাধ্যমে আমরা উদ্ঘাটন করার চেষ্টা করব এবং তাদেরকে বিচারের সম্মুখীন করব ইনশাল্লাহ। যারা তদন্তে বেরিয়েছে সবাই আসবে। আমরা তদন্তে যাদের সম্পৃক্ততা পাই আমরা সবাইকে এই বিচারের সম্মুখীন আমরা করব, সে যেই হোক, যত বড় শক্তিশালী মানুষই হোক। আমরা কোনো দায় মুক্তির জন্যে আমরা কোনো দায় মুক্তিতে আমরা বাধ্য নই। ট্রাইব্যুনাল স্বাধীনভাবে তদন্ত করবে। আমরা মানবতা বিরোধী কোনো অপরাধের অভিযোগ যদি তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠিত হয়, স্বাধীনভাবে তার বিরুদ্ধে বিচার কার্য চলবে। কোনো ইনডেমনিটি আমাদের কর্মকাণ্ডে কোনো বাধা হয়ে দাঁড়াবে না।